বেজে গেছে দেখো 10টা 10। এতক্ষণে মোবাইলটাকে অন করলাম, মানে সকালবেলায় উঠেছি 5:30টায়, তারপরে আবার যা হয় অ্যাজ ইট ইজ আবার শুয়ে পড়েছিলাম। এডিটিং ছিল, সমস্ত কাজটা সেরে চা বিস্কুট খেয়ে একটু ছেলেকে নিয়ে নিচে নেমেছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা আমার সাথে জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। হ্যাঁ, অনেকক্ষণ উঠেছি আজকে, মানে প্রতিদিনই 5:30টায় উঠে যাই, তারপরে আর ঘুম হয় না আমার, নানা রকম কাজ থাকে, ওগুলো করি, মানে মোবাইল। তারপরে আজকে একটু হাওয়াটা কম আছে তো একটুখানি নিচে গেছিলাম বলতে একটু আলুর দরকার ছিল, আলু লাগবে, আর যাবো, ছেলেকে নিয়েই গেছিলাম, ওই জন্য 2-4টে জিনিসও নিয়ে চলে আসলাম। কি করবো না করবো জানি না, তবে এখন ম্যাগি এনেছি, ম্যাগি ফোটাবো, ফুটিয়ে খাবো, কারণ খিদে পেয়ে গেছে প্রচন্ড। না খেয়ে এখন আর কাজ করতে পারছি না, খাবো, মেডিসিন খাবো, তারপরে তোমাদের সাথে আবার সব কথা বলছি। জলটা বসালাম আজকে, কালকে বেনাচিতিতেও গেছিলাম, গিয়ে দেখলাম, তো কালকে বেনাচিতিতে দেখলাম একটু দামটা বেশিই বলছিল, 30 টাকা বোধ হয়, না 25 টাকা 150 গ্রাম। তো আর নিয়ে আসিনি, আজকে 10 টাকার এই নিচের থেকে গিয়ে নিয়ে আসলাম সজনে ফুল। অনেকদিন থেকে ভাবছিলাম নিয়ে আসবো, তো আজকে 10 টাকায় অনেকটাই দিয়েছে। তো মানে ফুলের থেকে অনেক বেশি হচ্ছে কড়ি টাইপের জিনিসটা, পরে বার করছি দেখাচ্ছি। আর ছিল শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, ওগুলো সব শেষ হয়ে গেছিলো, ওই সব নিয়ে আসলাম। আর আলু নিয়ে এসেছি, আজকে একটা এঁচড় নিয়ে আসলাম। কালকে দেখলাম 100 টাকা কিলো বেনাচিটিতে, তো এখানে আজকে 80 টাকা ইয়ে করলো। আমি একটুখানি নিয়েছি, আমার বাড়িতে কেউ খায় না, আর আমি প্রচণ্ড ভালোবাসি এঁচড় খেতে, তো ওই একটা নিয়ে আসলাম। 30 টাকার মতন হয়েছে এটা, এই টুকটাক আজকের বাজার। টিফিনটা করে তারপরে ইয়ে করব, কাপড় কাচবো আজকে। এক গাদা, মানে মেশিনের অবস্থা দেখবে, দাঁড়াও, মেশিন মানে উপচে পড়ছে, কতদিন থেকে জামা কাপড়, মানে সবার, শুধু আমার এই খালি নাইটি আছে, আর বাকি তো মানে দেখো একদম ভর্তি আছে, মানে কবারে কাচতে হবে কে জানে। এই কাচবো আজকে, একটু হাওয়াটা কম আছে, দরজা জানলা খোলা রাখতে পারছি। এসে দেখে গেল, বলে কি এইভাবে আবার কেউ ম্যাগি খায়? বলো না, আমার ছেলের ম্যাগি মানেই হচ্ছে জলে সেদ্ধ করো, বাচ্চাদের যেরকম খাওয়া, যখন খাওয়া শেখে নতুন নতুন, তখন যেমন সেদ্ধ করে খালি দিয়ে দেয়, ওই রকম এখনো পর্যন্ত একটু জলে থাকবে, আবার ওর মধ্যে একটুখানি চিনি নেবে, নিয়ে খাবে। ওর খাওয়া দাওয়া দেখলে আমি নিজেই হাসি। টিফিন করি, মোবাইলটা একদম চার্জ নেই, মোবাইলটা একটু চার্জ দিই। কে বাবাই? দাঁড়া করছি, 1 সেকেন্ড। কাজ ছিল, সে কালকে মটরশুঁটি নিয়ে এসেছিলাম, মটরশুঁটিগুলো তো কাল করবো করতে করতে বিকেলবেলা রান্না বান্না করতে গিয়ে আর হয়নি। এক গাদা মটরশুঁটি ছিল, সব বসে বসে রান্না করবো না, তাই জন্য বসে বসে ছাড়ালাম, 1 বাটি মটরশুঁটি ছাড়ালাম। এঁচড়টা নিয়ে এসেছিলাম, ওইটা বললাম না কেটে রাখি, কারণ না হলে না একটু ইয়ে হয়ে যায়, কেটে একদম রেডি করে রেখে দিলাম, যেদিন করবো এটা একটু তেল মাখাবো, তেল মাখিয়ে তারপর ভালো করে ইয়ে করে তারপরে রাখবো। এইসবই করলাম, রান্না যখন করবো না, রান্না সব রয়েছে, তো ওগুলোই গরম করে খাওয়া হবে, সেই জন্য এইসব কাজগুলো করলাম। এদিকে মেশিনও চালিয়ে দিয়ে এসেছি, চলেও এসছে। এবার চলো, এক্ষুনি ভাবছিলাম আমি তোমার কথাই, আমারও কাজ শেষ হয়ে গেছে। আর বটি টুটি নিয়ে এখন এঁচড় কাটতে বসলে না, ছুরিতে হয় না, বটিতে নিয়ে করতে হয়। চলো এবার ওগুলোকে উঠাই। চলো, সজনে ফুলটাও ছিল, ওটাও বাছলাম, মানে এগুলো বেছে দিয়ে দিলে কি ও চলে যাওয়ার সময় না নিয়ে চলে যায়,
বাছা থাকলে তারপরে যেদিন হোক রান্না করব। চলো, ওর হয়েও গেছে, চলেও গেল। কারণ ও ময়লাটা এখন আর চিন্তা করতে হয় না, ওগুলো সব বাইরে থাকে, ও নিয়ে চলে যায়, একবার যাওয়ার সময় ফেলে দিয়ে চলে যায়। না হলে না এই তোমার দাদার আশায় বসতে হয় যে ফেলে দিয়ে আসবে, এই একটা সুবিধা আমার হয়েছে। চলো, হয়ে গেছে, দুটো বাটি আছে, মাজবো, মেজেগুলোকে ওঠাবো, উঠিয়ে টুঠিয়ে চান করবো, পুজো দেবো, বাকি খাওয়ার সময় সব গরম করবো। চলো, বিরিয়ানি ছিল, ওটাই ছেলেকেও একটু গরম করে দিলাম, আমি একটু গরম করে নিয়েছি। ছিল দুজনের মোটামুটি, ওকে দিয়ে দিয়েছি, আর একটুখানি আছে, আমি নিয়ে নেব। বললাম যদি লাগে তাহলে ভাত আছে, ডাল 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 নেই, বাঁধাকপি তরকারি আছে, আর আমার তো সবই রয়েছে। শীষ পালঙের তরকারি অবশ্য বার করে রেখেছি, এত ঠান্ডা ওই জন্য একটুখানি করলাম, নামিয়ে রাখলাম। আমি এখন একটুখানি খাবো, পরে যদি খিদে পায় ভাত খাবো। এসছে একটা পার্সেল, কি এসছে তোমাদেরকে পরে বলবো কি পার্সেল। এখন ঠাকুরের সিংহাসনের ওপরে রাখি, যখন খুলবো তখন দেখাবো। এসছে অনেক দূর থেকে এটা। ওর বাবা এলো, বাবা এসে পরে ছেলেকে নিয়ে একটু বেরোলো, বললো যে কাজ আছে আমার সাথে, একটু চল। ওরা দুজন বেরিয়েছে, বেরোনোর পর আমি আবার একটুখানি মোবাইলটা নিয়ে দেখছিলাম। আবার দেখছি সারা দুপুর আজকে গল্প করলাম সাথে, নুপুরের সাথে, দিয়ে এলাম না একটুখানি মোবাইল দেখি, যদি একটু চোখটা বন্ধ করে শুতে পারি। তখনই আবার বেল টিপলো। আসবে জানতাম, এটা আজকে আসলো না, ভেবেছিলাম কালকে হয়তো আসবে, আজকে হয়তো আসবে না। যাই হোক, এসে গেছে, ভালো হয়েছে, পরে বলছি সেটা কি আছে। চলো, চা করলাম, চা দিই। কটা বাজে? 5:30। চলো, ছোটো আলু নিয়ে এসেছিলাম, ওটা সেদ্ধ দিয়ে দিলাম, একটু মটরশুঁটি দিয়ে আলুর দম করে নিই। মশলা টশলা করাই আছে আমার, আর রুটি নিয়ে আসবো, রাত্রে হয়ে যাবে। আর ভাত টাত কিছু করতে ইচ্ছা করছে না, কারণ কালকের খাবারটা সকালে খাওয়া হয়েছে। এখন করতে গেলে ভাতও করতে হবে, ডালও করতে হবে। ভেবেছিলাম একটুখানি বড়া টড়া কিছু ভাজবো, আর ইচ্ছে করছে না। চলো, আলুটা তো সেদ্ধ করেছি, এবার আলুগুলোকে ছুলতে হবে। রয়ে গেছে, ওর মধ্যে একটু ভুল হলো, আমি একটুখানি আগে ঠান্ডা জলে বসিয়ে দিয়ে যেতাম, ভালো হতো। গরম আছে। কতগুলো বাসন পড়ে যাচ্ছে, এক গাদা বাসন হয়েছে। ছেলে খেয়েছে, পরে খেয়েছিলাম মানে একসাথেই বসে, কিন্তু ও উঠেছে পরে, বাসনগুলো পড়ে আছে। একটু ঠান্ডা জলে থাকুক, তারপরে পারবো না বা করতে। মটরশুঁটি দিয়ে দেবো, বড় করে নিলে কালকে আবার নাইট শিফট ডিউটি ঠিক চলে যাবে এটা দিয়ে। বসে বসে একদম ধ্যানটা ওই দিকে, হঠাৎই মুখের সামনে কি ঘুরে বেড়াচ্ছে, মানে কিছু একটা। প্রথমে মানে ঠিক আছে, মানে নিচু হয়ে কাজ করছি, আমি বাবার এখানে এসে
আমি ভীষণ ভয় পাই চামচিকে। আমি দেখছি হঠাৎ করে কি ব্যাপারে ইয়ের সামনে ইয়ে হয়ে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তারপর দেখছি চামচিকে, আমি মার ওখান থেকে মানে দৌড়ে এই ঘরে চলে এসেছি, বের করো এটাকে। আমি ভীষণ ভয় পাই এই চামচিকে। হ্যাঁ, এখনো বেরোয়নি? লাইট অফ করে দাও। তো ভয় পাই চামচিকে, মানে সব দিকে আসল ব্যাপার কি বলতো, সব তো খোলা, এখন দরজাগুলো খোলা, মানে ব্যালকনির দরজাটা খোলা, ওই দিক থেকে ঢুকে গেছে। আর মানে কাজ করছি তো, আর একদম মন দিয়ে ওই দিন জিনিসটার মধ্যে ধ্যান ধরেছি, আরো বেশি ভয় পেয়ে গেছি। বললাম না, একবার ঢুকলে না বেরোনো যায়, বের করা যায় না এগুলোকে। আর আমার কি বলতো, গ্রিল গেটে তো ব্যালকনি তো একদম সরু সরু গ্রিলগুলো, কি করে ঢুকে যায় কে জানে বাবা। মন দিয়ে কাজ করি, এই যে দরজা লাগিয়ে থাকবে, আমার প্রচন্ড ভয় পাই এই চামচিকে। নিচে আসলাম, ছেলেকে বলে দিয়েছিলাম 9টার মধ্যে ফিরবি, আমি একটু যাবো সামনের দোকানে রুটি আনতে, আর তুই আসবি, তারপর তোর সাথেই যাবো। না হলে কী হবে বলো তো, এত দেরি করে আসে, 9:30 বাজিয়ে দেয়। এখন ফোন করলাম, বলছে হ্যাঁ বেরোচ্ছি, আসছি। আমি বললাম নিচে আমি দাঁড়াচ্ছি, তুই আয়, একটু রুটি নিয়ে আসে। চলো 9:45 বাজে, নিচে গেলেই সব পাই বলে না, কত সুবিধা। আমি খালি ভাবি কতবার যে আমাকে টুকটুক করে নামতে হয়। আজকে অবশ্য বেশি নামিনি, একবারই গেছিলাম নিচে বাজারে, তারপর আর নামিনি। এ বলি যে নিচে সব কিছু পাওয়া যায় বলে না, অনেকটা সুবিধা, একটিকে দৌড়ে ঝাপটে করে নিতে পারি। সারাদিনের সব হলো, এবার খাওয়ার দেবো, খাওয়া দাওয়া করে বাসন মাজবো, তারপরে আজকের মতন শেষ। আর লেট করবো না, খাবার দিয়ে দেবো, 9:45 বেজে গেছে। আলুর দমটা এইরকম দেখতে হয়েছে। ছেলেরা আবার মটরশুঁটি খাবে না, বেছে বেছে দিতে হয়। ও একটা দিয়ে নে। আর সায়ক খালি প্রতিদিন পাঠিয়ে যাচ্ছে। মানে 2টো দিলাম, লাগলে রুটি নিবি। বাইরেই থাক, আর ইয়ে করবো না, কালকে আবার গরম করবো, সকালবেলা হয়ে যাবে। চলো, সায়ক খালি পাঠিয়ে যাচ্ছে ও সিরিয়াল, জানো না তোমরা কে কে দেখো, আমি তো ভীষণ দেখছি। চিরসখা, খুব খুব ভালো লাগছে দেখতে। আরও প্রত্যেক দিন সকাল থেকে বোধহয় 8-10টা ভিডিওর ইয়ে পাঠাবে ভোট দেওয়ার জন্য। এখনও এসছে, তোমাদের সাথে কথা বলতে বলতে ওর একটা ক্লিপ আসলো, কিছু মেসেঞ্জারে সবসময় পাঠিয়েই যাচ্ছে। চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি ভিডিওটা এই পর্যন্ত দেখেছো আর তোমাদের যদি ভালো লেগে থাকে, কোথাও কিছু যদি ভালো লেগে থাকে, ছেড়ে যাবার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।